কথামৃত রচয়িতা শ্রী মহেন্দ্রনাথ গুপ্তের জীবনের সেই রাতটা ছিল সত্যই এক ঝঞ্ঝা বিক্ষুব্ধ ওলটপালট করা রাত। একটু গম্ভীর ধীর স্থির প্রকৃতির মহেন্দ্রনাথ নিত্য পারিবারিক কলহ থেকে মুক্তি পেতে সিদ্ধান্ত নিয়েছিলেন পৃথিবী থেকেই চিরতরে বিদায় নেবেন। কিন্তু ওই যে ঈশ্বরের লীলা বোঝা দায়, তিনি সিদ্ধান্ত নেবার কে? সিদ্ধান্ত যিনি নেবেন তিনি তো দক্ষিণেশ্বরে বসে। তাই মহেন্দ্রনাথ বেরোলেন আত্মহত্যা করতে, কিন্তু কালের ঘূর্ণাবর্তে আত্মহত্যার বদলে পেয়ে গেলেন জীবনের সর্বোচ্চ প্রাপ্তি, ভগবান। তার এই প্রাপ্তির দিনটির কথা খুবই অনুপ্রেরণামূলক। শ্রীমর জীবনের বদলে যাওয়া সেই কয়েকটা ঘন্টা নিয়েই আমাদের আজকের স্মৃতিচারণা। বিষয়টিতে প্রবেশ করার আগে ঠাকুরমা স্বামীজিকে প্রণাম জানাই, নমস্কার জানাই শুধু ভক্তবৃন্দ আপনাদেরও। জগজ্জননী মা শারদা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। ভালো লাগলে বিষয়টি একটু সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে দেবেন। 1873 খ্রিস্টাব্দে ব্রাহ্মনেতা কেশবচন্দ্র সেনের সম্পর্কীয়া ভগিনী শ্রীযুক্ত ঠাকুরচরণ সেনের কন্যা শ্রীমতী নিকুঞ্জ দেবীর সাথে শ্রীম অর্থাৎ মহেন্দ্রনাথের বিবাহ হয়। ওই সময় তার বয়স 18 কি 19 হবে। এর প্রায় 9 বছর বাদে 1882 যখন তিনি শ্যামবাজার মেট্রোপলিটন স্কুলের প্রধান শিক্ষক, সেই সময় একদিন বাড়ি ফিরে দেখলেন পরিবারে অশান্তি চরমে। দিনটা ছিল শনিবার। রাত 8টার সময় থেকে সেই অশান্তি এরকম পর্যায়ে পৌঁছল যে তিনি অর্থাৎ মহেন্দ্রনাথ সিদ্ধান্ত নিলেন এই জীবন তিনি রাখবেন না। অবসন্ন শরীর, নৈরাশ্যপূর্ণ মন নিয়ে রাত 10টার সময় বেরিয়ে পড়লেন পথে। আহিরিটোলার রাস্তায় উদ্ভ্রান্তের মতন হাঁটছেন। এদিকে তার স্ত্রী নিকুঞ্জ দেবীও বেরিয়ে পড়েছেন স্বামীর সাথে। একখানা ঘোড়ার গাড়ি ভাড়া করে স্ত্রীকে নিয়ে উঠলেন তাতে। কিন্তু ওই যে ঈশ্বরের লীলা বোঝা দায়, গাড়ি শ্যামবাজারের কাছে আসতেই চাকা গেল ভেঙে। তিনি পড়লেন মহা বিপদে। তখনকার কলকাতা অনেক নির্জন, এত রাত, সাথে আবার স্ত্রী। বুঝুন, বেরিয়েছিলেন আত্মহত্যা করবেন বলে, ঘটনা প্রবাহ তাকে কোথায় নিয়ে চলেছে। কি করবেন বুঝতে পারছেন না। শেষ পর্যন্ত চিন্তা করে কাছাকাছি এক বন্ধুর বাড়িতে গেলেন। অত রাতে বন্ধু ওদের দেখে অবাক। বন্ধুটি অপ্রসন্ন বুঝেও মহেন্দ্রনাথ স্ত্রীকে ওখানে কিছুক্ষণের জন্য রেখে কাছাকাছি এক আস্তাবলে গিয়ে ঘুমন্ত গারোয়ানকে ডেকে তুললেন। গারোয়ান আবার যেতে রাজি নয় ওই সময়। তখন তাকে অধিক অর্থের প্রস্তাবে রাজি করালেন। এদিকে ঘড়িতে তখন রাত 12টা। স্ত্রীকে নিয়ে শ্রীমা চললেন বরানগর, তার ভগ্নীর বাড়িতে গিয়ে উঠলেন। এখানেও আবার এক টুইস্ট। শ্রীমর ভগ্নীপতি ছিলেন আবার ঠাকুর রামকৃষ্ণদেবের চিকিৎসক ঈশান কবিরাজ, কথামৃতে যার নাম বহুবার উল্লেখিত আছে। কিভাবে ঠাকুর লীলা করে তাকে নিজের দিকে টানছেন দেখুন। পরদিন রবিবারের সকাল, তখনও তার মনে তুফান। ভাবছেন এই স্বার্থের হানাহানিযুক্ত পৃথিবীতে বেঁচে থাকাটাই বিড়ম্বনা। এদিকে আবার তার ভাগ্নে সিদ্ধেশ্বর মামার এই অবস্থা বুঝে মন ভালো করার জন্যে মামাকে নিয়ে বের হলেন। শ্রীমা রবিবারের সকালে ঘুরছেন। 3টে বাগান ঘুরছেন প্রসন্ন চ্যাটার্জির বাগান। ওই সময় আবার তার ভাগ্নে বললেন, মামা, গঙ্গার ধারে একটি চমৎকার বাগান আছে, সে বাগানটা কি দেখতে যাবেন? সেখানে একজন পরমহংস আছেন। দেখছেন ঠাকুর কিভাবে টানছেন তাকে নিজের দিকে। গেলেন শ্রীমা সেখানে। গঙ্গা তীরের ওই বাগান ক্রমশ মুগ্ধ করছে মহেন্দ্রনাথকে। গত রাতের ঝঞ্ঝা বিক্ষুব্ধ সময় ও মানসিক অস্থিরতার মধ্যেও শ্রীম ফুলের শোভা দেখছেন, ফুলের ঘ্রাণ নিচ্ছেন আর ভাবছেন, আহা কি সুন্দর ফুল। ভাগ্নে সিদ্ধেশ্বর আবার মামা অর্থাৎ শ্রীমকে নিয়ে ঠাকুর রামকৃষ্ণদেবের ঘরে এলেন। 1882 খ্রিস্টাব্দের মার্চ মাস। যদিও তার প্রথম এই দর্শনটি নিয়ে একটু মতভেদ আছে,
প্রখ্যাত সাহিত্যিক শঙ্কর তার গবেষণামূলক গ্রন্থতে লিখেছেন যে ওটি ফেব্রুয়ারি মাস হতে পারে। তো যাই হোক, ঠাকুরকে ওই সময় প্রথম দর্শন করছেন শ্রীম। তখনও কি তিনি জানতেন এই দর্শনই তৈরি করবে ভারতবর্ষের আধ্যাত্মিক জগতের এক যুগসন্ধিক্ষণের ইতিহাস? মাস্টার দেখছেন এক ঘর লোক ঠাকুরের কথামৃত পান করছে। ঠাকুর বলছেন, যখন একবার হরি বা একবার রাম নাম করলে অশ্রুপাত হয়, তখন নিশ্চয়ই জেনো যে সন্ধ্যাদি কর্ম আর করতে হবে না। তখন কর্ম ত্যাগের অধিকার হয়েছে, কর্ম আপনা আপনি ত্যাগ হয়ে যাচ্ছে। তখন কেবল রাম নাম কি হরিনাম কি শুদ্ধ ওঙ্কার জপলেই হলো। আবার বলছেন, সন্ধ্যা গায়ত্রীতে লয় হয়, গায়ত্রী আবার ওঙ্কারে লয় হয়। ভাবছেন মহেন্দ্রনাথ, আহা কি সুন্দর স্থান, কি সুন্দর মানুষ, কি সুন্দর কথা, এখান থেকে নড়তে ইচ্ছা করছে না। কিছুক্ষণ পরে নিজের মনেই বলছেন, একবার দেখি কোথায় এসেছি, তারপর এখানে এসে বসব। মনে রাখবেন বন্ধুরা, গত রাত 10টায় আত্মহত্যা করবেন বলে বেরিয়েছিলেন শ্রীম। 24টা ঘন্টা অতিক্রান্ত হয়নি, কিভাবে তার মনের পরিবর্তন ঘটছে। ধীরে ধীরে বদলে যাচ্ছেন মহেন্দ্রনাথ, বদল ঘটছে তার মানসিকতার। নিরাকারের উপাসক কেশবচন্দ্র সেনকে হিরো ভাবা, ব্রাহ্মকন্যাকে বিবাহ, এই ব্রাহ্ম পরিমণ্ডলের বাইরে বেরিয়ে আসছেন ক্রমশ। মহেন্দ্রনাথ সমস্ত মন্দির ঘুরলেন, সমস্ত দেবালয়ের আরতি দেখে আবার ঠাকুরের ঘরে এলেন। শোনা যায় ঠাকুর তাকে আপাদমস্তক দেখেই বলেছিলেন, আত্মহত্যা মহাপাপ। শুনে স্তম্ভিত বিস্মিত মহেন্দ্রনাথ স্থাণুবৎ দাঁড়িয়ে রইলেন। ভাবছেন, যে কথা তার মন ছাড়া আর কেউ জানে না, তা এই ব্যক্তি কি করে জানলেন? যদিও ঘটনাটি তার ব্যক্তিগত বলেই সম্ভবত এটি আমরা কথামৃতে পাই না। তো যাই হোক, ঘরে তারা যখন প্রবেশ করেছিলেন তখন আর ঘরে কেউ ছিল না। ঠাকুর রামকৃষ্ণদেব ঘরে তখন একাকী তক্তপোষের উপর বসে আছেন। ঘরে ধুনো দেওয়া হয়েছে, সমস্ত দরজা বন্ধ। মাস্টার প্রবেশ করেই বদ্ধাঞ্জলি হয়ে প্রণাম করলেন। ঠাকুর রামকৃষ্ণদেবের অনুমতি নিয়ে তিনি এবং সিধু মেঝেতে বসলেন। ঠাকুর কয়েকটা স্বাভাবিক কথা জিজ্ঞেস করলেন, কোথায় থাকো, কি করো, বরানগরে কি করতে এসেছ, সমস্ত পরিচয় দিলেন। কিন্তু মহেন্দ্রনাথ দেখছেন যে ঠাকুর মাঝে মাঝে অন্যমনস্ক হচ্ছেন। পরে শুনেছিলেন এরই নাম ভাব। এই রকম 2-4টে কথা হতে হতেই তিনি বলছেন, অর্থাৎ মহেন্দ্রনাথ, আপনি এখন সন্ধ্যা করবেন, তবে এখন আমরা আসি। ঠাকুর ভাবস্থ অবস্থাতেই ধীরে ধীরে বলছেন, না, সন্ধ্যা তা এমন কিছু নয়। আর কিছু কথাবার্তার পরেই মাস্টার প্রণাম করে বিদায় গ্রহণ করছেন। ঠাকুর তাকে বললেন, আবার এসো। মাস্টার ফিরে যাচ্ছেন। ভাবছেন, এ সৌম্য কে, যার কাছে ফিরে যেতে ইচ্ছে করছে? বই না পড়লে কি মানুষ মহৎ হয়? কি আশ্চর্য, আবার আসতে ইচ্ছে করছে। ইনিও বলছেন, আবার এসো, কাল কি পরশু আবার আসব। ফিরে চলেছেন মহেন্দ্রনাথ বরাহনগর, কিন্তু তার মন, তার হৃদয় সমস্ত কিছু পড়ে রইল এই দক্ষিণেশ্বরে। তিনি আসা যাওয়া শুরু করলেন। একটা দিন ওই দক্ষিণেশ্বরের অঙ্গনে বেড়াতে বেড়াতেই সাহস করে শ্রীম নিজের মনের রুদ্ধদ্বার উন্মুক্ত করে দিয়েছিলেন ঠাকুরকে। তিনি যে এই সংসার থেকে বিদায় নিতেই চাইছেন, তিনি ঠাকুরকে এটা বলেছিলেন। ঠাকুর তার উত্তরে বললেন, বালাই, কেন যাবে তুমি সংসার থেকে বিদায় নিতে? তোমার যে গুরুলাভ হয়েছে, যা অভাবনীয়, অচিন্তনীয়, স্বপ্নের অগোচর, এমন সমস্যাও সেই বাজিকরের কৃপায় নিমেষে দূর হয়ে যায়। ঠাকুরের এই অভয় বাণীতে শ্রীমর ভরসা হলো। মন মেঘমুক্ত হয়ে গেল, আবার বেঁচে থাকবার ইচ্ছে ফিরে এলো। তিনি পরবর্তীকালে অনেক বিপদগ্রস্ত ভক্তগণকে নিজের জীবনের এই ঘটনা বলতেন।
বলতেন, দেখুন কোথায় শরীর ত্যাগের সংকল্প আর কোথায় ভগবান লাভ। তাই বিপদ মানুষের বন্ধু, ভগবান সর্বমঙ্গলময়। তাই বন্ধুরা, সেই ভগবান ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের স্মরণ মনন করতে করতেই আমি আজকের মতন এখান থেকে বিদায় নিচ্ছি। আপনাদের থেকে ছুটি নিলাম। ঠাকুর মা স্বামীজি আপনাদের কল্যাণ করুন। যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করবেন। আসি, নমস্কার।